সম্মানিত হাজরিন, আগামী কয়েকদিন পরে আসছে পহেলা বৈশাখ নামের সেই শিরকি কর্মকাণ্ড। এই শিরকি কর্মকাণ্ড থেকে মুসলমান এবং মুসলমানদের সন্তানদের সতর্ক হওয়া উচিত। এই পহেলা বৈশাখ কোত্থেকে আসলো, কিভাবে আসলো, তার ইতিহাস পর্যালোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। সর্বপ্রথম আমি যেই কথাটা বলবো সেটা হলো, সমস্ত উলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে পহেলা বৈশাখ পালন করা মুসলমানদের জন্য হারাম, নাজায়েজ। কোনো মুসলমান পহেলা বৈশাখের সাথে হিন্দুয়ানি এই মতবাদের সাথে কেউ ঐক্যমত করতে পারে না কোনো মুসলমান। সম্মানিত হাজরিন, পহেলা বৈশাখে নববর্ষ উদযাপন করা হয় শুভ নববর্ষ বলে। চৈত্র মাসের শেষ সাথে খাবার দাবার রান্না করার পরে সেই খাবারকে রেখে দেওয়া হয় বৈশাখের প্রথম দিন সকালবেলা সূর্য ওঠার পরপর খাওয়ার জন্য। ও মুসলমানের সন্তান, আপনার আগে জানা উচিত এই পহেলা বৈশাখে কাদের ধর্মীয় উৎসব। আপনি ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পারবেন এই পহেলা বৈশাখে ধর্মীয় উৎসব হচ্ছে হিন্দুদের, পৌত্তলিকদের উৎসব। আজকে মুসলমানের সন্তানকে তাদেরকে প্রশ্নবিদ্ধ করা হয়, তাদেরকে আটকিয়ে দেওয়া হয়, তুমি কি আগে বাঙালি না আগে মুসলমান? চমকপ্রদ প্রশ্ন দিয়ে মুসলমানের সন্তানকে বিভ্রান্ত করা হয়। আমি একজন নগণ্য হিসাবে বাংলাদেশের সমস্ত মুসলমানের, পৃথিবীর সমস্ত ভূখণ্ডের সমস্ত মুসলমানের, আল্লাহর সমস্ত বান্দাবান্দীদের সর্বপ্রথম পরিচয় হলো সে মুসলমান। তার সর্বপ্রথম পরিচয় মুসলমান। কিন্তু আজকে বাঙালিও কিছু বিজাতীয় তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিছু মুসলমান নামদারি যারা মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য তাদেরকে প্রশ্ন করে যে তুমি কি আগে বাঙালি না আগে মুসলমান? সাধারণ মুসলমান যার ভিতরে এলেম নাই, যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নাই, সে বিব্রত হয়ে যায়। সে কি তার পরিচয় মুসলিম দিবে আগে নাকি বাঙালি দিবে, এটা নিয়ে সে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। ও মুসলমানের সন্তান, ভালো করে শুনে রাখো, তোমার সর্বপ্রথম পরিচয় হলো তুমি মুসলিম, তুমি একজন মুসলমান। এরপরে তোমার দেশীয় পরিচয়, তোমার রাষ্ট্রীয় পরিচয়, পরে তোমার আগের পরিচয় হলে তুমি মুসলমান। সম্মানিত হাজরিন, এই পহেলা বৈশাখের নামে মুসলমান সমাজের মধ্যে, আমাদের এই বাংলাদেশের মধ্যে, বিশেষ করে বাংলাদেশের শহর ঢাকাতে, সেখানে মঙ্গল শোভাযাত্রা করা হয়। এই পহেলা বৈশাখে যেই মঙ্গল শোভাযাত্রা করা হয়, এই মঙ্গল শোভাযাত্রা কোনো মুসলমানদের শোভাযাত্রা নয়। কোনো মুসলমান এই আকীদায় বিশ্বাস করতে পারে না, কোনো মুসলমানের আকীদা বিশ্বাস এটা হতে পারে না। এই মঙ্গল শোভাযাত্রার তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হচ্ছে পহেলা বৈশাখে নববর্ষকে যদি বরণ করে নেয়, অতীতের সমস্ত গ্লানি, সমস্ত কষ্ট ক্লেশ, সমস্ত দুঃখ দুর্দশা তাদের কেটে যাবে এবং নতুন নববর্ষ যদি তারা এসো হে বৈশাখ, এ সমস্ত স্লোগান দিয়ে যদি তারা বৈশাখকে বরণ করে নেয়, তাহলে তাদের আগামী বছরটা ভালো কাটবে। নাউজুবিল্লাহ, এমন আকীদা কোনো মুসলমান পোষণ করতে পারে না। মঙ্গল শোভাযাত্রার নামে সেখানে নারী পুরুষ একত্রিত হয়ে একে অপরের মুখের মধ্যে রং মেখে দেয়, উল্কি এঁকে দেয়, যার ব্যাপারে রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোনো মুসলমান যদি কোনো বেঈমান কাফিরের সাদৃশ্য গ্রহণ করে, তাহলে তার হাসর নাসর তার সাথে হবে, ওই বেঈমানদের সাথে হবে। এজন্য কোনো মুসলমানের সন্তান পহেলা বৈশাখ উদযাপন করতে পারে না। আমি আমাদের দেশের বর্তমান উপদেষ্টাদের একজন, তিনি বলেছেন যে ইলিশ দিয়ে এবং পান্তা দিয়ে বর্ষ উদযাপন করা এটা বাঙালি সংস্কৃতি নয়। তাকে আমি ধন্যবাদ জানাই। ও মুসলমানের সন্তান, তুমি ইতিহাস জানো, ইতিহাস পড়ো, এরপরে তুমি তোমার কর্মপন্থা ঠিক করো, কি করবা। কোনো মুসলমানের সন্তান পহেলা বৈশাখে যেতে পারে না, কারণ সেখানে অনেকগুলি গুনাহ হয়। এর মধ্যে সবচেয়ে বেশি যেটা নিকৃষ্ট সেটা হলো সেখানে শিরিক করা হয়। বলে কীভাবে শিরিক করা হয়? সেখানে বিভিন্ন দেবতা, বিভিন্ন হিন্দুদের মূর্তি এবং ঘোড়া, হাতি
বিভিন্ন ধরনের প্রতিকৃতি সেখানে প্রদর্শন করা হয়। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা একাডেমি থেকে, সেখান থেকে তারা শুভযাত্রা শুরু করে। সেখানে পেশার প্রতিকৃতি তারা হাতের মধ্যে ধারণ করে। হিন্দুদের একটা আকীদা হলো, এই পেঁচা যদি কারো জন্য মঙ্গল চায়, কারো জন্য ভালো চায়, তাদের ভালোর একটা মঙ্গলের একটা প্রতীক হলো পেঁচা। মুসলমানদের আকীদা বিশ্বাস এমন হতে পারে না। এমন আকীদা বিশ্বাস যদি কোনো মুসলমান ধারণ করে, সে বেঈমান হয়ে যাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আনআমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু একমাত্র শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। এজন্য হিন্দুদের সাথে মিলে মুসলমানের সন্তান তুমি উল্কি আঁকবা, তুমি বেগানা নারীর মুখের মধ্যে অবাধে মিলেমিশা করার জন্য তাদের মুখের মধ্যে হাত দিবা, তাদের শরীরের মধ্যে স্পর্শ করবা, এমন নষ্টামি আর ভষ্টামি শেখানোর জন্য ইসলাম আসে নাই। ইসলাম আসছে আমাদেরকে পুত পবিত্র করার জন্য। ইসলাম আসছে আমাদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য, সরল সঠিক পথ দেখানোর জন্য। এজন্য আমরা মুসলমান মা বাবাদেরকে সতর্ক করব, নিজেদের সন্তানদেরকে সতর্ক করুন। তাদেরকে এই হিন্দুয়ানি কালচার থেকে, এই বেহায়াপনা থেকে, এই বেলাল্লাপনা থেকে, এই শিরিকি কাজকারবার থেকে তাদেরকে আপনারা সংযত রাখুন, তাদেরকে আপনারা বিরত রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পহেলা বৈশাখের এই সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকার, বেঁচে থাকার পুরা মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করেন। সবাই বলেন আমিন।